সুপ্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি কবির আলমগীর। আমার আজকের আলোচনার বিষয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনাম সম্পর্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ভিয়েতনাম। সম্প্রতি ফাঁস হওয়া হ্যানয়ের এক গোপন সামরিক নথিতে এই তথ্য উঠে এসেছে। নথিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসী যুদ্ধের আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের আগস্টে ভিয়েতনাম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রস্তুত করা ওই নথির শিরোনাম দ্বিতীয় মার্কিন আগ্রাসন পরিকল্পনা। এতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধবাজ শক্তি হিসেবে আখ্যা দিয়ে ভিয়েতনামের সমাজতান্ত্রিক ব্যবস্থাকে অস্থিতিশীল করা সম্ভাব্য মার্কিন উদ্যোগের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মানবাধিকার সংগঠন দা 18 প্রজেক্ট সম্প্রতি এই গোপন নথিটির বিষয়বস্তু তুলে ধরে। এরই মধ্যে এই নথিটি ফাঁস হয়েছে। এই নথি ফাঁসের সময়টি তাৎপর্যপূর্ণ। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিচ্ছেন। ইরানও পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এই যে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির মধ্যে ভিয়েতনামের এই যুদ্ধ পরিকল্পনার বিষয়টি ফাঁস হওয়া গুরুত্বপূর্ণ চোখে দেখা হচ্ছে। কারণ এর ১ বছর আগেই ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র তাদের সম্পর্কে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব উন্নীত করে সেখানে ওয়াশিংটনকে চীন ও রাশিয়ার সমমর্যাদায় স্থান দেওয়া হয়। তবে অভ্যন্তরীণ এই মূল্যায়ন ভিয়েতনামের দ্বিমুখী পররাষ্ট্রনীতির ইঙ্গিত দিচ্ছেন, যেখানে বাহ্যিক কূটনৈতিক সৌন্দর্য বজায় রাখা হলেও ভিতরে যুক্তরাষ্ট্রের প্রতি গভীর সন্দেহ রয়ে গেছে। নথিতে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কার পাশাপাশি তথাকথিত কালার রেভুলেশন নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভিয়েতনামের কমিউনিস্ট নেতৃত্বের আশঙ্কা, গণতন্ত্র, মানবাধিকার, জাতিগত ও ধর্মীয় ইস্যুকে কাজে লাগিয়ে বিদেশি সরকার বিরোধী গণ অভ্যুত্থান উস্কে দিতে পারে। উদাহরণ হিসেবে ইউক্রেনের ২০০৪ সালের অরেঞ্জ বিপ্লব এবং ফিলিপাইনের ১৯৮৬ সালের পিপল পাওয়ার আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে। নথিতে বলা হয়েছে নিকট ভবিষ্যতে ভিয়েতনামের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের আশঙ্কা কম, তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চীনের প্রভাব মোকাবেলার অংশ হিসেবে প্রচলিত যুদ্ধের বাইরে গিয়ে অপরিচিত কৌশল ব্যবহার করে বা হস্তক্ষেপের অজুহাত তৈরি করতে পারে এমন আশঙ্কা রয়েছে। দ্য 18 প্রজেক্টের সহ পরিচালক ও বিশ্লেষক লেখক বেন সোয়ানটন বলেন, নথিতে উঠে আসা উদ্বেগ ভিয়েতনামের সরকারের ভিতরকার একটি বিস্তৃত ঐকমত্যের প্রতিফলন। তার মতে হ্যানয় যুক্তরাষ্ট্রকে প্রকৃত কৌশলগত মিত্র হিসেবে দেখে না এবং কোনোভাবেই চীন বিরোধী জোটে যোগ দেওয়ার পরিকল্পনাও নেই। এই বিষয়ে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও নথির বিষয়বস্তু বা সরাসরি প্রতিক্রিয়া না জানিয়ে শুধু বলেছে যে দুই দেশের অংশীদারিত্বের মূল লক্ষ্য হচ্ছে যৌথ সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতা। এখন ভিয়েতনামের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলবে কিনা বা এ ধরনের পরিকল্পনা আছে কিনা, বা মার্কিন যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের কূটনৈতিক সম্পর্ক শেষ অবধি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটি বুঝতে হলে আমাদের সময়ের উপর অপেক্ষা করতে হবে। সময়ই হয়তো বলে দেবে দুই দেশের সম্পর্ক কোন পরিণতি বয়ে আনবে। ধন্যবাদ সবাইকে।